তারপর তার মা আরেকটা ষড়যন্ত্র করলো তাকে আটকানোর জন্য। সে যেন ঢাকা না ব্যাক করে। তার মা তাকে বলল, ঠিক আছে বিয়ে দিব না, কিন্তু আমরা ওই ফ্যামিলির লোকদের সাথে কথা বলবো না, কথা তুই বলবি, তাদেরকে বোঝাবি। তারপর সে শুক্রবার রাতে কথা বলল মেয়ে পক্ষের লোকের সঙ্গে। মেয়ে পক্ষ বলে, আমার 5 লক্ষাধিক টাকা খরচ করে ফেলেছি, 500 জন দাওয়াত করে ফেলেছি, এখন এই বিয়ে ভাঙা কোনোভাবেই সম্ভব না। তারপরও সে বুঝালো সবভাবে যে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু কোনো লাভ হলো না। তার পুরো গোষ্ঠীর লোকজন তাকে এমনভাবে প্রেশার দিয়েছে যা বলার মতো না। তার মা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে, আমি এখন মারা যাব, যদি এইখান থেকে চলে যাস আর বিয়ে না করিস। সে তাও অনেক চিল্লাচিল্লি করে, কারণ সে ওখানে একা। তার কলিগ আমাকে বলল যে ওনার ফ্যামিলির লোকজন এতটাই উগ্র যে তাদের সাথে কথা বলতে কোনো ভালো মানুষ যাবে না। নিজের মান সম্মানের ভয়ে তার কলিগ নিজে অপমানিত হয়েও চেষ্টা করে গেছে, কাজ হয়নি। ওই মহিলা, তার ছোট মেয়ে আছে, একজন ছোট মেয়েকেও এইভাবে বিয়ে দিয়েছে, কাউকে না জানিয়ে না বলে। ওই মহিলার জন্য তার মেয়েও সুখে নাই, আমি যতটুকু জানি। তারপর শনিবার আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি নাই, কারণ আমার মাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়েছিল। আমি তার এই বিষয়ে বিন্দুমাত্র খেয়াল দিতে পারিনি। সে সারাদিন আমার সাথে যোগাযোগের চেষ্টা করেছে, তাও পারেনি। তারপর রবিবার আমি সকালে যোগাযোগ করি তার সাথে। সে কান্না করে আর বলে, আদ্রিতা আজকে বিয়েটা আমি আটকাতে পারিনি, তাই আদ্রিতা তোমাকে কালকে আমি এখানে আনতে চেয়েছিলাম, তুমি কল রেসপন্স করোনি। তারপর সে বিয়ের দিন অবধি চেষ্টা করেছে, কিন্তু পারেনি বিয়ে ভাঙতে। সে আমাকে ফোন দিয়ে বলে, আদ্রিতা একটু ধৈর্য ধরো, আমি ঢাকা আসবো মঙ্গলবার, তারপর আর কখনো গ্রামে বাড়ি দিকে মুখ দিব না। সে দিক থেকে আমি তাকে কন্ডিশন দিলাম যেন লিমিট ক্রস না করে। সে রাতে ওই মেয়েকে সে বলে, আমি মেন্টালি প্রিপেয়ার না কোনো কিছুর জন্য, আমি পরে দেখবে এসব। এটা বলে সে 2 দিন দূরত্ব বজায় রেখেছে। এখন বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন, আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। বিয়ের দিন থেকে তার মা তার ছেলের 2টেই ফোন তার কাছে নিয়ে ফ্লাইট মোড করে রাখে, যেন আমি যোগাযোগ করতে না পারি। আমি তার কলিগের থ্রু যোগাযোগ কন্টিনিউ রাখি। এখন তার প্রেক্ষিতে এই বিয়ে ভেঙে দিবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেটা কিভাবে করা সম্ভব, আর আমি এই শোক কিভাবে সহ্য করব? আমি কোনো দিন একটা ছেলের সঙ্গে কথা বলি নাই, অনলাইন অফলাইন কোথাও না। সে জানে আমার লয়ালিটি সম্পর্কে, আমিও তার লয়ালিটি সম্পর্কে খুব ভালোভাবে জানি। কোনো দিন কোনো মেয়ে নিয়ে আমার কখনো এক বিন্দু ভাবতে হয়নি, সেও এমন কিছু কখনো করেনি। এর মধ্যে আমি কিভাবে এটা মেনে নিব? আমার এত প্রিয় একজন মানুষ, সে অন্য কাউকে বিয়ে করলো। আমি এমনভাবে ভেঙে পড়েছি যে আমার মাও আমাকে দেখে কাঁদে। আমার পৃথিবীতে মা এবং এক ভাই আছে আপন বলতে। তারপর আমি তার আপন করে রাখছিলাম আমার জীবনে, কিন্তু এখন আমি এসব কিছুই মানতে পারতেছি না। প্রতিনিয়ত আমার মনে হয় আমি উল্টাপাল্টা কিছু করে ফেলি, কিন্তু আমার মায়ের দিকে তাকিয়ে আমি কিছু করতে পারি না। আমি এখন কি করলে ভালো হবে? এই গল্পটা এক আপু লিখে পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।